নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? চারিদিককার পরিবেশ এখন অনেক ঠান্ডা। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর আশা করি আমার আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, এখন তো বেশ সকাল হয়ে গেছে আর মেয়ের আজকে স্কুল ছুটি, তাই আজকে আমাদের সকালের জলখাবারে থেকে শুরু করছি আমার ব্লগটা। তোমাদের সকলকে স্বাগত আমার একটা নতুন ব্লগে, সাধারণ ফ্যামিলির একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। বন্ধুরা দেখো, গত রাত্রে তো আমি তড়কা করেছিলাম, সেই তড়কা দিয়েই আজকে সকালের মুড়ি জলখাবারটা আমরা সেরে ফেলবো। বন্ধুরা সকালবেলা উঠে প্রতিদিন নিত্য নতুন জলখাবার তো মাঝে মধ্যে এইভাবে আমাদের মুড়ি বা মুড়ির সাথে কোনো তরকারি যদি আগের দিনের থাকে তো খেয়ে নিই। 7 এইটা হচ্ছে মেয়ের খাতা, হোমওয়ার্কের কপি স্কুলের, আর মেয়ে সলভ করছে ওইখানটায়, আর বোর্ডে ওটা হচ্ছে ওর বোর্ড, আর সলভ করে করে খাতার মধ্যে লিখছে। হচ্ছে এখন একজন টিচার। 5 or 3. You can do the number 5 or 3. I had not to do because the number 3 is very easy. On number 6, write the next 3 consecutive. বন্ধুরা জীবনে পড়াশোনাটা যদি এই রকমভাবে বাচ্চারা খেলার ছলে করে, তাহলে দেখবে ওদের যে পড়াশোনা না করার ইচ্ছে বা জোর করে পড়ানো, এইটা কিন্তু একদমই থাকবে না। যেমন টিচার হতে ভীষণ ভালোবাসে, মানে ও টিচার হবে আর এরকম একটা বোর্ড থাকবে, ও তার পড়াগুলো হোমওয়ার্কগুলো এভাবে স্টুডেন্ট তো আগে লিওকে আমাকে তারপরে ওর যে পুতুল ছিল তাদেরকে বানিয়ে এইভাবে তাদেরকে বোঝাতো এবং বুঝিয়ে পড়া করাতো। এইভাবে কি হয় যে ও কাউকে বোঝাচ্ছে, মানে ওর নিজস্ব একটা প্র্যাকটিস হচ্ছে এবং তার সাথে সাথে হোমওয়ার্কগুলোও হয়ে যাচ্ছে। তো আমার মেয়ে স্কুল টিচার হতে একজন টিচার হতে পছন্দ করে বলে ও টিচার হয়ে নিজেকে এভাবে তৈরি করছে বা খেলা করছে। আর দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে গিয়ে 12টা, ওর মোটামুটি 12টা বাজেনি, আমাদের ঘড়িটা ফার্স্ট আছে 11:15 বাজে। তো ওর কিন্তু পড়ার কোনো টাইম থাকে না, আর আমি টাইম বেঁধেও দিই না। ওর যখন ইচ্ছে হয় তখন ও পড়া করে, আর খুব আনন্দের সাথে খেলার ছলে পড়া করে। তো আমি সেটাই বলছিলাম যে ও স্কুল টিচার হতে পছন্দ করে বলে এরকম করছে। অন্য কেউ হয়তো অন্যরকম খেলার ছলে হয়তো বল খেলছে বা অন্য কিছু খেলছে, তো তার মাধ্যমেও কিন্তু বাচ্চারা নিজেদের পড়াটাকে খেলার মাধ্যমে করে নিতে পারে, যে বাচ্চা যেই রকম খেলা পছন্দ করে। তো বন্ধুরা আমার এই কথাটাই ছিল। তো চলো আজকে এখন আমি রান্নাঘরে চলে এসেছি, ও পড়াটা করুক, কারণ অনেক বেলা হয়ে গেছে, রান্নাটাও কমপ্লিট করে নিতে হবে। তো আমার এখানে মৌরলা মাছ তোমরা কালকে দেখেইছিলে, আজকে মৌরলা মাছ দিয়ে ঝিঙে আলু দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একদম মানে পাতলা করে ঝোল করব। তো তোমরা থাকো আমার সাথে, রেসিপিটা দেখো আমি কিভাবে করছি। এটা অন্য দিন বা অন্য সময় হয়তো আমি কি বলে পেঁয়াজ দিয়ে বা অন্যভাবে একটু গায়ে মাখার মতন করি, বেশ রসালো এবং বেশ মুখরোচকভাবে। কিন্তু এখন যেহেতু মেয়ের শরীরটা এখনও ঠিকঠাক করে ঠিক হয়নি, সবে একটু ঠিক হয়েছে, তো সেই জায়গা থেকে আমি এখনও পাতলাই ওকে খাওয়ার চেষ্টা করছি। তো আমার 2 খেপে মাছ ভাজা হয়ে গেল। চোর ধরেছি, চোর দেখি তাকে মাছ কাছে রান্নার সাথে মাছ দিয়ে মাছগুলো ভাজছিলাম, ভেজে এক সাইডে রাখছিলাম, আর ও কোন সময় 2খানা মাছ চুপ করে নিয়ে চলে গেছে। ও এইরকমই করে সারাটা দিন, ঘরের মধ্যে পড়াশোনা, আঁকা, আবৃত্তি, আমার সাথে দুষ্টুমি, মাঝে মধ্যে গিয়ে ফ্রিজ খোলে কী খাওয়ার আছে দেখে। তো এরকম করেই ওর দিনটা চলে যায় ছুটির দিনগুলো বিশেষ করে। আর দেখো আমি কড়াইয়ের মধ্যে 2 চামচ তেল দিয়ে কালো জিরে দিলাম, আলুটা হালকা করে ভেজে ঝিঙেটাকে দিয়ে দিলাম, ঝিঙেটাকেও হালকা করে ভেজে টেজে নিয়ে এবার দিয়ে দেবো
নুন হলুদ, আমি এর মধ্যে কিন্তু কোনো মশলা আজকে দেব না, আদা বাটা নয়, জিরে গুঁড়ো নয়, কিচ্ছু নয়। আর দেওয়ার মধ্যে দেবো এখানে টমেটো আর ধনেপাতা। এই ঝোলটা খেতে কিন্তু অসাধারণ লাগে, মানে কি বলবো, যে কোনো মানুষ এটা সহজপাচ্য এবং ভীষণ হেলদি, ভীষণ টেস্টি একটা ঝোল, যেটা এই মাছটা দিয়ে তো করাই যায়। তারপরে ইলিশ মাছ দিয়ে করা যায়, আরও যেগুলো জ্যান্ত মাছ যেগুলো চারাপোনা সেগুলো দিয়েও করা যায়। খেতে খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে। তো তোমরা কিন্তু অবশ্যই করে দেখো, এই গরমের কালে কিন্তু এরকম করে পাতলা করে ঝোল খাওয়া কিন্তু আমাদের সকলের পক্ষেই খুব ভালো। তো দেখলেই তোমরা, নুন হলুদ দিয়ে জল দিয়ে দিয়েছিলাম এবং সুন্দর করে ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো ছেড়ে দেবো। আর বন্ধুরা, ঝিঙেটা আমার ভীষণ প্রিয় একটা খাবার। ঝিঙের যে গন্ধটা, সেই গন্ধটাই আমার খুব ভালো লাগে। তো সেই জায়গা থেকে অন্য কিছু আর দেওয়ারই মনে হয় আমার প্রয়োজন নেই। আর এর মধ্যে যদি একটু ধনে পাতা থাকতো তাহলে দিলে খুব ভালো লাগতো। আর যাই হোক, এখনকার যে ধনে পাতা কোনো রকম কোনো গন্ধই নেই। ঠোঁট ভর্তি লিপস্টিক ছিল, মুছলি কেন? তো আমি ওইদিকে মাছের ঝোল করছি, আর এদিকেও লিপস্টিক দিয়ে আমার ওড়না নিয়ে হাতে একটা চুড়ি পরে ও টিচার হয়েছে, মানে স্কুলের টিচার হয়েছে। নিয়ে ওর অনেকগুলো হোমওয়ার্ক জমে গেছিলো, অনেক দিনের পড়াও জমে গেছিলো, কারণ ও তো অনেক দিন স্কুল যেতে পারলো না শরীর খারাপ নিয়ে, সেই জন্য সেটাই বসে বসে করছিল। আর আমি এদিকে চলে এলাম যে আজকে ওকে একটু শ্যাম্পু করাবো মেয়েকে। তো শ্যাম্পু করার কিছুক্ষণ আগে আমি একটা তেল ওর মাথায় দিয়ে থাকি, মানে ওর মাথায় নয়, আমার মাথাতেও দিয়ে থাকি। আর এদিকে লিও একটু আদর খাওয়ার জন্য বসে উসকুস উসকুস করছে, তো ওর বেলটা খুলে দিলাম, কারণ এখনও তো বারান্দাতে টিনটা দেওয়া আছে, তো বেলটার খুব একটা প্রয়োজন হয় না। তো যখন বাইরে বাথরুম টাথরুম করাতে যাই তখনই বেলটা ব্যবহার করি। তো একটু আদর টাদর খাবে। আর মেয়েকে তেল বা আমি এইরকম তেল শ্যাম্পু করার আগে ব্যবহার করি, যেটা আমার নিজের হাতে তৈরি। তো এই তৈরি করা তেলটা আমি একদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো, মেয়ে এদিকে 2 গ্লাস গ্লুকোজ বানিয়ে এনেছে আমার জন্য, মেয়ের জন্য। তো গ্লুকোজটা খেয়ে নিলাম। এই কেয়ারিংগুলো কিন্তু আমার 2 মেয়েরই আছে। আমার 2 বড় মেয়েও তো ভীষণ ভালো, বড় মেয়েরও মানে কোথাও গেলে ও এত সুন্দর করে আমাকে কেয়ার করে নিয়ে যায়, বা আমাদেরকে খুব, মানে ওর বাবা যখন অসুস্থ হয়েছিল আমার বড় মেয়ে ওর বাবার জন্য প্রচুর করেছে। তো সত্যি কথা বলতে গেলে এইভাবে মেয়েদেরকে পাওয়াও কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। সমস্ত বাচ্চারা বা সমস্ত সন্তানেরা মা বাবার জন্য কিন্তু করে না, আমার 2 মেয়ে যা করে। তো যাই হোক, তো মেয়ের মাথায় খুব ভালো করে তেল ম্যাসেজ করলাম, করে চুলটা আঁচড়ে দিয়ে বললাম একটু ওয়েট করে তোকে শ্যাম্পু করিয়ে দেব। আর এদিকে আমি যে রেগুলার কাজগুলো থাকে, ঘর ঝাড় দেওয়া, মোছা, সেগুলো করে নিচ্ছি। একবার সকালে ঝাড় দিই, তারপরেও কিন্তু ঘর মোছার আগে ঝাড় না পরিষ্কার করে দিলে না, ঘরটা মোছার পরে না আবার বালি কিচকিচ করে। তো সেই জন্য ভালো করে ঝাঁটা দিয়ে আবার জল টল ঢেলে ঘর দর মুছে নেব। আর বন্ধুরা, ওই যে তেলটা আমি ব্যবহার করলাম, ওই তেলটা কিন্তু আমরা সকলেই ব্যবহার করি। ওই তেলটা গরম করে তা ওর মধ্যে আরও অনেক কিছু দিতে হয়, যেটা দিয়ে তেলটাকে গরম করে তারপরে আমি ঠান্ডা করে বোতলে ঢেলে রেখেছি। আর ওই টিনটা দিতে আমার পায়ের মধ্যে না মনে হলো যে কোনো আগুনের ফুলকি বা কিছু এসে পড়লো, এত জ্বালা করছিল। তো যাই হোক, আমাদের তো মহিলারা আগুনের ফুলকি পায়ে হাতে পড়ুক আর রান্না করতে গিয়ে তেল ছিটকেও পড়ুক, তো আমরা পরোয়াই করি না, আমরা আমাদের মতন করে আবার এগিয়ে চলি। তো এদিকে আমি ঘরদোরগুলো সব মুছে নিচ্ছি, ঘরদোর মুছে টুছে নিয়ে আমি চলে যাব স্নান করতে, কারণ হচ্ছে এরপরে আমাকে আবার যেতে হবে, আমার কাজে বের হতে হবে। তো সেই কারণে যতটা সম্ভব তাড়াহুড়ো করার চেষ্টা করছি, তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বেরোতে হবে। আর ওই তেলটার কথা যেটা বলছিলাম বন্ধুরা, ওই তেলটা কিন্তু আমি একদিন তোমাদেরকে অবশ্যই করে দেখাবো, যে ওই তেলটা দিলে খুব শ্যাম্পু করার পর চুলটা খুব সিল্কি হয় এবং শক্ত হয়, হাড় মানে মজবুত হয় চুল। তো সেইটাই একদিন আমি তোমাদের অবশ্যই করে আবার দেখাবো। তো চলো, স্নান টান করে আমি চলে এসেছি একদম খাওয়ারের পর্বে,
পুজো মেয়ে করে নিয়েছে। তো আমি আজকে যা রান্না করেছিলাম ভেন্ডি আলু দিয়ে একটা সবজি করেছিলাম, সেটাও পাতলা কোনো মশলা ছাড়া। আর এদিকে এই যে মাছের ঝোল, মৌরলা মাছের ঝিঙে আলু দিয়ে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে ঝোল। আর এই পাতলা ঝোলের সাথে এই লেবু চিপে খেলে যা লাগবে না, মানে আমার তো মনে হচ্ছে খাবো কি, এখনই মুখে জল চলে আসে। কই এলিও কেমন লাগলো রাউন্ড? এখান থেকে একদম ওখানে অব্দি, আবার এখানে এসে দৌড় মারা, কেমন লাগলো? আবার করবি, খেয়ে নে এখন, চল। লিওকে খাওয়ানোর কথা বলাতেই মেয়ে বললো ওর সাথে আগে খেলা করব, ওকে একটু হাঁটাবো চলাবো তারপরে খাবো, ওকে খাওয়াবো। কারণ হচ্ছে কি যে প্রতিদিন তো স্কুল মেট থাকে, সময় পায় না, তো আজকে ওই জন্য ওকে নিয়ে ওরকম খেলা করালো। তারপরে জল টল খেয়ে এবার খাইয়ে দিবে। আর আমি তরমুজটা কেটে রেখে দিয়ে যাচ্ছি, লিওকে খাইয়ে মেয়ে তরমুজটা খেয়ে নিবে। কারণ আমাকে বললামই তো যে কাজে চলে যেতে হবে, তো ওই জন্য তরমুজটা কেটে রেখে দিয়ে যাচ্ছি। তো বন্ধুরা দেখো আমি চলে যাচ্ছি, আস্তে আস্তে সেই রাত্রি হয়ে যাবে আমার। তো আজকে আমার ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করব। আর যদি তোমাদের ব্লগটা খুব 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 ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। শেয়ার তোমরা সকলের সাথে করতে পারো।